এখন আমরা মুহররম মাস আসলে নবীর শুধু দুইজন নাতির নাম জানি আমরা, বলেন তো কি নাম? আরো জোরে। আলেমরা ছাড়া অন্য কেউ আর কোন নাতির নাম জানেন? নাউজুবিল্লাহ। নবীজির আর কোন নাতির নাম জানেন না আপনারা? হ্যাঁ, নবীর নাতি 5 জন। কয়জন? নাতনি 3 জন, 8 জন। তো বাকিদের আলোচনা কেন হয় না? নবীজির কন্যা কয়জন? 4 জন। জায়নব, কি নাম? জয়নব, রুকাইয়া, জয়নব, রুকাইয়া। আরেকজনের নাম কি? উম্মে কুলসুম। আরেকজনের নাম ফাতেমা। এই যে উম্মে কুলসুম, ওনার ঘরে কোনো সন্তান হয় নাই। বাকি রইল কয় মেয়ে? 3 মেয়ে। জয়নবের ঘরে 2 জন সন্তান, শুনবেন। রুকাইয়ার ঘরে 1 জন, মোট হলো কয়জন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কয়জন? 5 জন। কয়জন? সারা জীবন মুখস্থ করছেন 2 জন, হাসান হুসাইন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান কয়জন? 5 জন। আগের 3 আর এই 5 কত হয়? এবার নামগুলা বলি। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার সন্তান 2 জন। একজনের নাম আলী। কি নাম? আলী। হ্যাঁ। আরেকজনের নাম, আরেকজন হলো কন্যা, তার নাম উমামা। কি নাম? হ্যাঁ, এই উমামা সেই নাতনি যেই নাতনিকে নবী খুব মহব্বত করতেন। নবী নামাজের সময় এই নাতনি কাঁধে উঠতো, নবী তার সাথে খুব খেলা করতেন এই নাতনি। অথচ তার কথা ইতিহাসে একদিনও কাউকে আমি বলতে শুনিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি উমামা এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। তাহলে হযরত জয়নবের এক ছেলে আলী, উনি শৈশবেই মারা গেছে। এক মেয়ে উমামা। এরপরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন ছেলে নাম আব্দুল্লাহ, 6 বছর বয়সে মারা গেছে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 5 জন সন্তান, হাসান, হুসাইন, মুহসিন, জায়নব, উম্মে কুলসুম। হাসান, হুসাইন, মুহসিন, জায়নব, উম্মে কুলসুম। এই 5 জন। আগের 3 জন, মোট হয় কয়জন? 8 জন। তো কেন শুধু হাসান হুসাইন? আমরা হাসান হুসাইন সহ নবীর সব নাতি নাতনিকে মহব্বত করি। আমরা আহলে বাইত আর পাক পাঞ্জাতন বলে 5 জনে সীমাবদ্ধ করি না, বরং পুরা নবীর পরিবারকে আমরা মহব্বত করি। অতএব মহব্বতের দাবিদারের ক্ষেত্রে আমরাই বেশি হকদার। বেশি মহব্বত আমরা করি। আমরা শুধু 5 জনকে না, সবাইকে করি। নবীর পরিবারে বিবি সহ সবাইকে আমরা মহব্বত করি।